ভালো পারফরমেন্স দেখাতে পারে না। তবে বাংলাদেশ টপ 1 প্রমাণ করার সুযোগ পাবে। পরবর্তী রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে। সেকেন্ড রাউন্ডে রয়েছি ব্লেড হাউস ভার্সেস বাংলাদেশ টপ 1। থাকবেন আরো একবার মুখোমুখি, যেখানে ব্লেডকে এবার স্প্লিট করে খানিকটা আলাদা করেছেন এবং যদি আমরা কম্পাউন্ডের কথা বলতে চাই, সেখানে দুটো প্লেয়ার নিজেকে বের করে আসছেন। তবে সামনে থাকা টিম বাংলাদেশ টপ 1 এর উপর প্রথম চার্জটা করেছে কুটুসা, আরো একটা থ্রোয়েবল চার্জ, আরো একটা গ্রেনেড থ্রো করেছে। তবে আমার মনে হয় যে বাংলাদেশ টপ 1 কে বিচ্ছিন্ন করার একটা চেষ্টা স্পিড করতে পারলে একে একে প্লেয়ারদের উপরে ঝাঁপিয়ে পড়তে পারে। এই স্ট্র্যাটেজি কি অ্যাপ্লাই করছে কিনা রিহল? আই হ্যাভ নো আইডিয়া, হয়তো বা সেটা হতেও পারে, বাট যেটা জিনিসটা ফার্স্ট রাউন্ড থেকে এই রাউন্ডও ফিল হচ্ছে, আমার কোনো টিমই হচ্ছে এগ্রেসিভ হতে চাচ্ছে না। ধীরে সুস্থে খেলার হচ্ছে একটা টেন্ডেন্সি প্রত্যেকটা টিমের মধ্যে রয়েছে, প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে রয়েছে। ফ্লিকার বলো, তাদের স্নাইপার প্লেয়ার হিসাবে হচ্ছে একটু আলাদা ডিস্টেন্স মেনটেন করেছে, যেখানে রাতকে দেখতে পাচ্ছি ওর টিম থেকে ও নিজে একটু আলাদা ডিস্টেন্স মেনটেন করছে। 3v3 সিনারিও এন্ড 1-1 রয়েছে হচ্ছে হেড টু হেড ফাইটের জন্য, বা ব্যাকআপ প্লেয়ার হিসেবে রয়েছে রাত এবং ফ্লিকার, দুই টিমের মধ্যেই। অবভিয়াসলি এটা সুন্দর একটা স্ট্র্যাটেজি, বাট কতটা কার্যকর? হয়তো বা দুই টিমের মধ্যে যদি একটা টিম রাশ করতে, তবে হয়তো সেটা একটা আন্দাজ আমরা পেতাম, বাট নেজাত ফ্লিকার দুইজন একই সাথে ডাউন, মেহেদি নিজেও ডাউন। 2v3 সিচুয়েশন, হয়তো বা Oh my এখন God. 2v2 হয়ে গেছে। হোয়াট ইজ গোয়িং অন? ও ওয়াও, ব্লেড হার্ডকোর একটা ট্রাই করছে, দুটো প্লেয়ারের উপরে প্রেসার তৈরি করেছে। এন্ড গুড বাই Wow. ব্লেড হক তার জায়গা থেকে এবার একটা হিরের টুকরা বেছে নিয়েছে এবং সেই হিরের টুকরার কেউই নয়, ব্লেড একা তিনটি প্লেয়ারকে ধসিয়ে নিজের জায়গাটা আরো বেশি স্ট্রং করে দিয়েছে। ইটস এ গুড লাইন। ব্লেড হক তাদের জায়গা থেকে যেমন কনসিস্টেন্সি করে রেখেছে, প্রত্যেকটা প্লেয়ার ইন্ডিভিজুয়াল তাদের পারফরমেন্স দেখাচ্ছে। যদি শুরুতে যখন নেজাদ এন্ড স্পিকারকে ডাউন দেওয়া হয়েছিল, মেহেদি সেই কনফিউশনটা ভালো দেখিয়েছিল। তারপর আফটার অল ব্লেডে একে একে তাদের পরীক্ষিত হওয়া এবং প্রান্ত ভাবুকে টার্গেট করে তাদেরকে ডমিনেট করা, এই রাউন্ডটা খুব ইজিলি নিয়ে যাচ্ছে। রাউন্ডে এই বদলা তো নিতে চাই, এই বদলা তো নিতে চাইবেই বাংলাদেশ টপ 1। তবে ওয়েট করছি আমরা, কারণ এই মুহূর্তে রয়েছে আমরা ফ্যাক্টরিতে। যদি আমরা চীনের নজরে দেখি, তবে বাংলাদেশ টপ 1 এখনো স্টে করছে অপর প্রান্তে। কোনো প্রকার রাইট সাইড দিয়ে নরমালি আমরা যেটা দেখে থাকি সিএস ঘুরে, যে রাইট সাইড থেকে প্লেয়াররা প্রবেশ করে, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে বাংলাদেশ টপ 1 সেরকম কোনো ডিসিশন এই ম্যাচে দিবে না, তারা ওয়েট করছে। বাট আরএইচ কে দুর্দান্ত ভাবে তাদের জায়গা থেকে কিন্তু রোটেশন নিচ্ছে এবং আমার মনে হয় খুব দ্রুত তারা ফাইটে এঙ্গেজ হওয়ার ট্রাই করবে। ইয়াপ, লেটস সি। বাস দুটো রাউন্ড শেষ হয়েছে, দুটো রাউন্ডে রেড হক হচ্ছে বুইয়া কনফার্ম করতে পেরেছে নিজেদের জন্য। দুইটা রাউন্ড জিতে গিয়েছে ওরা। সেকেন্ড থার্ড রাউন্ড এটা এখন যে হিসাবটা হচ্ছে আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে দুই টিমের মধ্যে গানের হিসাবে কোন টিম এগিয়ে রয়েছে। হিসাব অনুসারে রেড হককে একটু এগিয়ে থাকা উচিত, কারণ ওদের কাছে পয়েন্ট রয়েছে, কিল রয়েছিল ওদের হাতে, এবং সেই হিসাবে গান ভালোই কিনতে পারার কথা। বিডিটো ফোনের থেকে বেশি পরিমাণে ভালো গানগুলো, বাট যেটা ফিল হচ্ছে গান কম্বিনেশন এত বেশি আহামরি পার্থক্য নেই। বলতে না বলতে একজনকে ডাউন করা হয়েছে, রাত নক ডাউন খেয়ে গিয়েছে অলরেডি। কিল কনফার্ম এখনো হয়নি, হয়তো বা সুযোগ রয়েছে বাঁচানোর, সেটা বাঁচানো হয়েছে অলরেডি। 4v4 সিনারি এখনো স্টিল, এখনো স্টেবল, এখনো সুযোগ রয়েছে বিডিটো ফোনের একটু অগ্রসর হওয়ার। ফার্স্ট রাউন্ড ফার্স্ট ম্যাচ হিসাবে যে ফিলিংসটা আমি পাচ্ছি, লিস্ট দুটো টিম কিন্তু রিস্ক নিচ্ছে না, এটা স্টার্টিং থেকে ফিল আসছে। বাট আর একটু চড়াও হতে দেখতে পাচ্ছি। যদি টপ 1 বারংবার জুনের সাইডে চেপে যাচ্ছে, যেটা এখন উচিত না, তার উচিত ছিল মিডিল জায়গাতে গিয়ে হয়তো স্টে করা, সেইখান থেকে হচ্ছে গিয়ে পুশ করা বা অ্যাগ্রেশন দেখানো। বা যেই জায়গাতে ওরা কাভার নিচ্ছে, জোন ড্যামেজ দিবে, প্লাস যখন জোন ঘা ঘেঁষে যাবে তখন হচ্ছে গিয়ে বের ওটা টাফ হয়ে যাবে, যেটা বলছিলাম। সেম ওই জিনিসটাই রাতকে নকডাউন করা হয়েছে। প্রান্ত মেহেদি মাহফুজ রয়েছে যারা ড্যামেজ খাচ্ছে প্রচুর। মেহেদি অলরেডি ডাউন, নেজাত কিলের উপর কিল লুফে নিচ্ছে। ওয়াও, এক্স্যাক্টলি ওয়াও। এন্ড এইটা নেজাত কুটুস ফ্লিকারের জায়গা অনন্য মাত্রার পারফরমেন্স আমরা পাচ্ছি। রেড হক যেন ছেড়ে দিতে চায় না। আর একবার ওয়ান সাইডের জন্য একটু দেখতে পাচ্ছিলাম রেড হক কোনো রাউন্ডই হাত ছাড়া করতো না। তবে এই যে শুরুতেই বের করা, সামনে ডাউন করা, তার একে একে প্লেয়ার লং ডিস্টেন্স থেকে তুমি চুমাও নেজাদের কানেকশন P90 দিয়ে জাস্ট অসাধারণ একটা মাত্রা করেছে আজকে দিনে। এবং সবথেকে মজার বিষয় ভাই, যে লাইক তিনটি রাউন্ড ব্যাক টু ব্যাক কিন্তু রেড হক জায়গা থেকে ইয়েস, তো দ্যাট মিন্স বাংলাদেশ টপ 1 কে ভাবতে হবে স্ট্র্যাটেজি তারা তো কালেক্ট করবে কিনা, স্ট্র্যাটেজি ওয়াইজ আগাবে কিনা। তো সেম স্ট্র্যাটেজি কিন্তু বারবার প্রেশার ফেস করতে হচ্ছে। যদিও আমার মতে প্রথম দুটো তিনটি ম্যাচ প্রেশার ফেস করা খুবই স্বাভাবিক, যেহেতু প্রথম রাউন্ডটি আসলে বাংলাদেশ
বাংলাদেশ টপ 1 এর হাত থেকে বের হয়ে গেছে। পরবর্তী রাউন্ডে নতুন গান কম্বিনেশন দিয়েও সেভাবে বেড়ে উঠতে পারেনি। আমার মনে হয় তাহলে আরো একটা ম্যাচ আমরা দেখলে হয়তো বুঝতে পারবো যে আসলে সিনারিওটা কি, ফাইটটা কিভাবে এঙ্গেজড হচ্ছে। যদিও এবার মেহেদীকে আর্লি স্টেজে বেশ অনেকটা ড্যামেজ দিয়েছে। টপ 1 মেহেদী ভাবছেন তবে স্নাইপার হাতে এবার আবার গ্রাউন্ডে প্লেই থাকবে, শট রেঞ্জে ফ্লিকার চমৎকার একটা কানেকশন বিল্ড আপ করেছেন লং ডিসটেন্স থেকে। আর একবার ফ্লিকার তার চার্জ আউট দেখাচ্ছেন। স্নাইপার হাতে ফ্লিকারকে আজকে দেখছি না, তবে ইয়েস করে স্নাইপার দিয়ে রাজত্ব করাটা ফার্স্ট ট্রাই। আমার যেটা মনে হচ্ছে আজকে দিনে টপ 1 এখনো স্টিল স্ট্রাগল করে চলেছে, এখনো গেমটা গুছানো হয়নি। কুটুসকে নোট করতে পেরেছে মাহফুজ, আই গেস কিলটা চলে আসবে, কিল চলে গিয়েছে। আর যদি বলি একই জায়গাতে যে থাকার যে টেন্ডেন্সি, এইটা বোধ একটু চেঞ্জ করে ফেলা উচিত, না হলে হচ্ছে গ্রেনেড হামলা যদি হয় তাহলে তিনজনই একসাথে ড্যামেজ খাবে, যেটা হচ্ছে কি খুবই খারাপ হবে। টপ 1 চাইবে না যে এই ম্যাচটাও এই রাউন্ডটাও তাদের হাত থেকে হাতছাড়া হয়ে যাক। 3v3 সিনারিওতে রয়েছে ব্লেড, নেজাত, ফ্লিকার স্টিল অ্যালাইভ, প্রান্ত, মেহেদী, মাহফুজ স্টিল অ্যালাইভ। সো এখনো চান্স রয়েছে দুই টিমেরই বুয়াটা কনফার্ম করা বা এই রাউন্ডটা নিজের খাতায় লিখে নেয়ার। বাট যে হিসাবটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, আরএসকেরা বেটার পজিশন অবটেন করে আছে, কারণ তারা একটা গুছালো পজিশন এখনো ক্যাপচার করছে। বাট একটু টপ 1 এর দিকে যদি নজরটা যায়, তারা একত্রে একই জায়গায় দুজনকে নজর করা হয়েছে। লাস্ট ওয়ান লাইভ ফ্লিকার সামহাউ টপ 1 কেন জানি এখনো গুছিয়ে উঠতে পারছে না যে জিনিসটা দরকার। টপ 1 একটা স্ট্র্যাটেজি, একটা জায়গাতে না থাকা টেন্ডেন্সি, একটু গুছিয়ে খেলা, নিজের টিমমেটদেরকে হচ্ছে সাপোর্ট দেয়া, একটু দূরে দূরে একটু মানে আমি কি বলবো একটু অবস্থান মেইনটেইন করে, সেই জিনিসটা এখনো আসছে না। মনে হচ্ছে বিআর এর খেলার স্টাইল আমরা দেখতে পাচ্ছি ক্লাসিক স্কোয়াডে, যেটা এখনো এমন কোনোভাবেই মানানসই নয়। উচিত স্ট্র্যাটেজিটা ক্লাসিক স্কোয়াডের মতো করেই সাজানো। কি মনে হয় বলবো? এক্স্যাক্টলি। যদিও প্রিভিয়াস রাউন্ডটিতে মাহফুজ শুরুটা তো করেছিল ভালো, বাট সেই কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারেনি। আবার গ্রাউন্ড থেকে নেজাদের চার্জ শুরু, দেন লং ডিসটেন্স থেকে ব্লেড যেভাবে প্রেসার করেছে, আমার মনে হয় এবার রেড হাউসের জন্য এই রাউন্ডটা একটা আশীর্বাদ ম্যাচ হতে পারে। আমরা অল আর দুটো রাউন্ড বের করলে কিন্তু তারা অলরেডি বুয়া সিকিউর করে ফেলবেন। তো পরবর্তী দুটো রাউন্ড বাংলাদেশ টপ 1 এর জন্য বেশ ক্রিটিক্যাল, তাদেরকে বুঝে শুনে স্টেপগুলো নিতেই হবে। আর একটি রাউন্ড তো যেন হাতছাড়া না হয়ে যায়, সে ব্যাপারে তো মনোযোগী হতেই হবে। আপনার অল রেড হাউস এগিয়ে যাচ্ছেন, তবে এইবার খানিকটা সারাউন্ডিং রোটেশন দিবেন তারা, কোনো প্রকার ফ্রন্ট ফেজে ফাইটে যাচ্ছেন না। কুদ্দুস, নেজাদ এবং প্রত্যেকটা প্লেয়ারের দিকে যদি একটু লক্ষ্য করি, তবে তিনটি প্লেয়ারকে আমরা একত্রিত দেখতে পাচ্ছিলাম যে কোনো সময় ফাইটে তারা প্রবেশ করবেন। অলরেডি হয়তো টার্গেট করে দিয়েছেন লং ডিস্টেন্স থেকে খানিকটা চার্জ প্রোভাইডের চেষ্টা, ম্যাক্স লেভেলের ইউজেস দেখা যাচ্ছে, বাট এখন পর্যন্ত কোনো প্লেয়ারের গায়ে তেমন কোনো ড্যামেজ কানেক্ট হয়নি। তবে ইয়াস বাংলাদেশ টপ 1 তাদের জায়গা থেকে খুব ভালো ডিফেন্স করছে। এই মুহূর্তে অ্যাটাকিং মোডে খুব একটা না থাকলেও তাদেরকে ডিফেন্সিভ মোডে কিন্তু দেখাই যাচ্ছে। আমার মনে হয় ডিফেন্সিভ মোডটা এখন তাদের প্রয়োজন। আফটার অল রেড হাউসের ব্যাক টু ব্যাক চারটি না কিল করে নেওয়া, এটা বাংলাদেশ টপ 1 কে বেশ ভাবাচ্ছে। যদিও এবার শট করেছে, প্রান্ত ডাউন হয়ে যাবে, পাল্টা আঘাত ফ্লিকারও ফেস করেছে একটু, বাট কুট্টুস আরো একটা কানেকশন, আরো একটা শট ব্লেডের পক্ষ থেকে, মাহফুজ ডাউন হবে এন্ড গুড বাই বাংলাদেশ টপ 1। ওয়াও, what an unbeatable performance, Red Hawks. Blade, Kutus, Nejat and the Flicker combination নিয়ে আসলে প্রশ্নগুলো একেবারেই যায় না। এই যে ফাইটটা থেকে একটু লক্ষ্য করুন, ভাই যেখানে ফ্লিকার প্রথমে ডাউন তো হয়েছে, তারপর একে একে কুতুসের সাপোর্ট আর লং ডিস্টেন্স থেকে ব্লেডের প্রেসার এবং ম্যাক্স সেভেনে কুতুস ঠিক কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে, একটি ট্রেনারও যেহেতু আমরা ব্লেডের কাছ থেকে পেয়েছি। আপনারাও সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে এই লাস্ট রাউন্ড কোনোভাবেই রেড হাউস চাইবে না বাংলাদেশ টপ 1 এর কাছে দিতে, একটা নাল বিদায় জানাতে চাইবে প্রথম ম্যাচে। তবে বাংলাদেশ টপ 1 কে আদৌ তেমনটা চাইবে কিনা সেটাই এখন দেখার বিষয়। গান কম্বিনেশন বারবার আমার ফিল হচ্ছে কেন জানি গান কম্বিনেশনে এখনো টপ 1 পিছিয়ে রয়েছে। যে গানগুলো চুজ করা হচ্ছে সেগুলো ক্লোজ রেঞ্জের ফাইটের জন্য তাদের হিসেবে এত বেশি সুবিধাজনক হয়ে উঠছে না। হয়তো বা গান কম্বিনেশন একটু চেঞ্জ করে দেখা উচিত, ম্যাক্স সেভেনের ব্যবহারটাকে একটু ট্রাই দেওয়া উচিত। আই হ্যাভ নো আইডিয়া তো কি হচ্ছে না হচ্ছে। ম্যাক্স সেভেন এখন স্টিল দেখতে পাচ্ছি কুটুসের সাথে, ম্যাক্স সেভেনের হাতি বারংবার কিন্তু ড্যামেজ খাচ্ছে টপ 1। তারপর হচ্ছে গান কম্বিনেশন, এই সবটা মাথায় ঢুকছে না এখনো। আমার স্টিল মনে হচ্ছে কেন জানি এবারও রাউন্ডটা বোধহয় হাতছাড়া হয়ে যাবে। তিনজন অলরেডি নক করা হয়েছে, মাহফুজ অলরেডি গন। সামহাউ টপ 1 চান্সই পায়নি খেলার, বলতে গেলে একদমই চান্স ছিল না তাদের। আরএসকে যে স্টার্টিং করেছে মনে হলো তারা শুরু করলো এবং খাতায় সাইন ইন করে চলে গেল ম্যাচ শেষে। what a match. কুটুস আর একবার ফ্যান হতে বাধ্য করবে অডিয়েন্সকে, এবং লাইক এটা একতরফা ম্যাচ তো বলা যেতেই পারে, ওয়ান সাইডেড ডমিনেশন।